হাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের স্বাগত জানাই। তো প্রতিনিয়ত আমরা যে মহাভারত সিরিজ, যে জীবনের মহান শিক্ষা আপনাদের কাছে তুলে ধরেছিলাম, চালু করেছিলাম, তার আজকে ষোলোতম ভিডিও। তো খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা 15টা চরিত্র আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো ওখানে আপনারা অনেক সাপোর্ট করেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু করার আগে, যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই ধর্মীয় চ্যানেলটি সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন। আর যারা পুরাতন আছেন তারা অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, যে প্রতিনিয়ত আপনারা যে জীবনের মহান শিক্ষা, যে মহাভারত সিরিজ থেকে আপনারা সংক্ষেপে খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরি। দেখুন, আমাদের কোনো স্টুডিও সেট আপ নেই, খুব সাধারণভাবে আপনাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসি। তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ চরিত্র, যে 16তম ভিডিও, যে একটা ছোট ঠিক বলা যাবে না, খুব কম বয়সে যে পরিবারের প্রতি দায়িত্ব, যে চরিত্র আপনাদের কাছে তুলে ধরবো মহাভারত থেকে। তা আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটা কি হতে চলেছে। যে সাহসিকতা ও ত্যাগের বিকল্প নেই আজকের চরিত্র। চরিত্র মাত্র 16 বছর বয়সে পরিবারের প্রতি কর্তব্যবোধ ও ত্যাগের চরম নির্দেশ হলেন অভিমন্যু চরিত্র। ঠিক আছে, দেখুন, তৃতীয় পাণ্ডব অর্জুনের ও সুভদ্রার গর্ভে জন্ম হয় অভিমন্যু। ঠিক আছে, তো তিনি নির্ভীক ও ক্রাধি তেজস্বী বলে তার নাম অভিমন্যু। পিতা অর্জুনের কাছে তিনি অস্ত্রবিদ্যা লাভ করে খুব ছোটবেলায়, অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন খুব ছোটবেলায়। উত্তরাকে বিবাহ করেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তার বয়স 16 বছর ছিল। ঠিক আছে, গুরু দ্রোণাচার্যের একটি চক্রব্যূহ তৈরি করেছিলেন। তো সেখানে অর্জুন জানতেন, কিন্তু অভিমন্যু, মানে এটা অর্জুন জানতেন। ঠিক আছে, কিন্তু অভিমন্যু ঢোকার কৌশল জানতেন, কিন্তু বেরোবার কৌশল জানতেন না। এর পিছনে কারণ, মাতৃগর্ভে মাতৃগর্ভে থাকার সময়, কারণ যখন তিনি মাতৃগর্ভে ছিল তখন তিনি সেই মানে চক্রবহুল যে একটা বলেছিল, যে ঢোকার কৌশল বলেছিল, কিন্তু বেরোবার আগেই মানে ঘুমিয়ে পড়েছিলেন সুভদ্রা। সেই জন্য এরকম একটা চরিত্র। তা দেখুন, অর্জুন সুভদ্রাকে বলেছিল, ঠিক আছে, অর্জুন আহ, ব্যস্ত ছিলেন। অভিমন্যু জেদ করে যুধিষ্ঠির যুধিষ্ঠির মানে কথা দিয়েছিলেন যে তিনিই রক্ষা করবেন তাকে। ঠিক আছে, কিন্তু যুদ্ধ শুরু, অনেককে হত্যা করেন অভিমন্যু। এক সময় পাণ্ডবদের সকল সাহায্য বন্ধ করে দেয়। এক এরপর ছয়জনে বেষ্টন করে দুঃশাসনের হাতে অভিমন্যু নিহত হন। দুঃশাসনের সাথে অভিমন্যু নিহত হয়েছিলেন। তো দেখুন, যুক্তির অনুসারে এটা অন্যায় ছিল। পরে অর্জুন প্রতিশোধ নেন। এরপর সুভদ্রা গর্ভবতী ছিলেন, সেই পুত্র পরীক্ষিত জন্ম হয়। গর্ভবতী হয় মানে তারপরে সুভদ্রার গর্ভবতী হলেন, সেই পুত্র পরীক্ষিত জন্ম হয়। সেই পরীক্ষিতই পাণ্ডবদের বংশ রক্ষা করেছিলেন, আমরা সকলেই জানি। দেখুন, একা চক্রব্যূহে প্রবেশ করে অসীম সাহসিকতার যে পরিচয় দিয়েছিলেন মাত্র 16 বছর বয়সে, তাই প্রত্যেককে সাহসী হওয়া দরকার। আচরণ, তার আচরণ ছিল যে তিনি তাৎক্ষণিক ফলে বিশ্বাসী নয়, দীর্ঘ চিন্তা করে কিছু করে দেখাতে চায়। ঠিক আছে, তাই ধৈর্য ধরতে পারেন, তিনি ধৈর্য ধরতে, স্বল্প মেয়াদী সাফল্যে মানে চায় না। তিনি একাই তিনি একাই 100। এইসব আচরণ যদি প্রত্যেক মানুষের জীবনে আমাদের এটা শিক্ষা প্রদান করে, এইসব আচরণ। ঠিক আছে, নির্ভরশীল নন, জীবনে চড়াই উতরাই উতরাই থাকে, এটা মেনে নিতে হবে। ঠিক আছে, তাই অসফল হয়ে ভেঙে পড়লে হবে না, শিক্ষা নিতে হবে। একই ভুল একই ভুল বারবার করলে হবে না। ঠিক আছে, সংশোধন করে নিতে হবে। জীবনে প্রতিটা মুহূর্তে সাহসকে সঙ্গে নিয়ে বাঁচতে হবে। জীবনের কিছু মুহূর্ত ত্যাগও করতে হবে। এই একটা চরিত্র মহাভারত সিরিজ আপনাদের কাছে তুলে ধরলাম। তো ভিডিওটি খুবই আশা করি আপনাদের ভালো লেগেছে। ডেসক্রিপশনে মহাভারত ও গীতা বুক, বেঙ্গলি বুক লিঙ্ক দেওয়া আছে। যদি আপনারা কেউ ক্রয় করতে চান, তাহলে সেখানে গিয়ে দেখে চেক করে দেখে আপনারা ক্রয় করতে পারেন। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে তাহলে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। হরে কৃষ্ণ।